শুক্রবার বিকেলে জাতীয় পার্টির সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসে গিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটায় এবং মবের সৃষ্টি করে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে বাজে মন্তব্য ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। এ সময় এই ঘটনার এক পর্যায়ে জাপার এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাসুদ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে বেশ কয়েকজন সদস্য আহত হয়। আইএসপিআর জানায়, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে ও শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করতে এবং দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মত পার্থক্য দূর করার জন্য অনুরোধ জানান। তবে বারবার অনুরোধ করা সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে। এছাড়াও বিজয়নগরের নয়াপল্টন এবং তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টায় তারা অগ্রাহ্য করে। ফলে জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এই ঘটনায় সেনাবাহিনী ৫ জন সদস্য আহত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় নুরুল হক নুরু গুরুতর আহত হয়েছে, এসব তথ্য উঠে এসেছে। নুরুল হক নূরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা তার অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার রাতের ঘটনার জের ধরে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। চট্টগ্রাম, টাঙ্গাইল, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ আবার সন্ধ্যায় কাকরাইলের অফিসে হামলা এবং দলের প্রতিষ্ঠা প্রধানের ছবি পুড়িয়ে ফেলে।